মৃত্যুর সময় আমার চোখ বন্ধ হয়ে যাবে, কারেক শুনবো না, নাক দিয়ে শ্বাস বইবে না, কিন্তু অভ্যাস করা থাকলে চোখ বন্ধ করলে কৃষ্ণ ভগবান, আপনি যে দেবতার পূজা করেন, রামকৃষ্ণ দেব হতে পারে, পরামর্শ হতে পারে, লোকনাথ বাবা হতে পারে, জগৎবন্ধু হতে পারে, আপনার মূর্তিখানা চোখের সঙ্গে ভাসবে না, অভ্যাসটা করলে তারা ভাসে না। অভ্যাস করতে প্রতিদিন আপনার যে বলেন না বীজ মন্ত্র না জপ করেন না, তো না বীজ মন্ত্র বলে কেন? বীজ ইংরেজি SEED, তাই না? সিড। তা সিড যদি মাটির নিচে লাগান তাহলে কী হয়? এই কদিন পরে প্লান্ট, আর বীজ বলে না, পরে যে গাছ হয় তা বলে ট্রি। তা বীজটার থেকে এইগুলি শব্দগুলি বলতে গেলে কোন বীজটা মারা গেছে, তার পরবর্তীকালে অ্যাকশন হয়েছে তার গাছের ভিতর দিয়ে। আমরা দেহটি মারা যাবে, অ্যাকশন হবে নামের ভিতর দিয়ে। ভগবান অভ্যাস করলে হয়। কীরকম করলে হয়? সেন্স অফ ইন্ডিয়া একটা বই আছে, এক লোক লেখাপড়া খুব কম জানে, একেবারে মহারাষ্ট্র বাড়ি, মারাঠা। সে রাজমিস্ত্রি জোগাড়ি, রাজমিস্ত্রিও না, সে অত্যন্ত রাম ভক্ত। ওয়াল মেরামত করতে গিয়ে এখানে ওয়ালটা ভেঙে পড়ে গেছে, লোকটা মারা গেছে। এখন সমস্যা দেখা দিয়েছে যে ওই যে লোকটা মারা গেছে তার সঙ্গে তো আরও লেবার ছিল, তাই না? একই সঙ্গে কাজ করছে, ওয়াল ভেঙে পড়ে গেছে, সবগুলি মারা গেছে। এখন এই লোকের হাত কেমন বের করবে? এটা তো এখনকার দিকে তো মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে বের করা যায়, এখন তো মেডিকেল টেস্টে বের করা যায়, তাই না? আমার রক্ত, কুকুরের রক্ত আর মানুষের রক্ত পার্থক্য ডাক্তার বুঝবে, তাই না? দুইটাই লাল দেয়, কিন্তু ডাক্তার বলে দেবে এটা অ্যানিমেল, এটা হিউম্যান বডি, তাই না? তখনকার যে আইন ছিল তখন তো এইরকম পড়াশোনা না, জেল পরে মরে গেছে, তার সঙ্গে তারা সবই মারা গেছে। এখন কী করবে? তার গুরুর কাছে গেছে যে গুরুজি ও তো মারা গেছে, তো দুঃখজনক ঘটনা। ও তো ভক্ত ছিল, তা আপনি জানেন, আমরাও জানি, কিন্তু এই দেয়ালপুরে যে মারা গেছে একসঙ্গে 7-8 জন। এখন ওর যে হার সেইগুলি এনে আমরা সমাজে দেবো, অনুষ্ঠানাদি করবো। এখন হার কিছু না পারে তো কিছু করা যায় না, একটা কিছু পাইলে তো করা যায়। কারণ হারটা দিয়ে বুঝবো কেমন? একসঙ্গে 7-8 জন মারা গেছে, তাই এর মধ্যে কোনটা নাম হলো তকা মারাঠি বলছে ওর হার খোঁজার জন্য তোমার অন্য কিছু করা লাগবে না, তুমি ওইখানে যাও, খুঁজে খুঁজে অনেক হার আছে, সব সংগ্রহ করো। ওর হার কেমনি বুঝবে আমি বলে দিই তোমাকে। এই কানের কাছে নিয়ে ধরবা, রাম 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 জপ করবো, ওই তখন বলবো ওই কথা। হারের মধ্যে দিয়ে শব্দ পাবে সিয়ারাম সিয়ারাম সিয়ারাম, এটা দিয়ে বলবো এইটা টকার হার। আপনি যদি ডেইলি হরিনাম করেন, মৃত্যুর পরেও আপনার জিহ্বার থেকে হরিনাম আসা স্বাভাবিক, তা না কোনো দিন হবে না। অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমাদের আইনে আপনারা ডান, তাই না? সকালেও যান, বিকেলে যান, ইচ্ছায় অনিচ্ছায় ওখানে দাঁড়িয়ে থেকে বসে থাকেন, হরিপুর জগবন্ধু মহোদরণ শোনেন তো, তাই না? এই যে আপনার লাভ একটা, আপনি কীর্তন নিজে করতেছেন না, কিন্তু কানেতে শুনতেছেন। এটা যে অমূলক বা সমাজ অপচয় তা নয়, তার ভিতরে একটা মানসিক অনুভূতি কিছুক্ষণ আসে, এটি উপকার, ক্ষতিকারক না। এই জন্য ভগবান বলছেন নাম নামাকার নিজ সর্বশক্তি, তাই বলছেন না শ্রীমান মহাপ্রভু, আমিও তো আমার নামও তাই। এত সহজ করে এর আগে কেউ বলেন নাই। আর জগৎ বলছে হরিনাম রসনার্জন, রসনা মানে জিহ্বা। আপনি অন্য কোনো পূজা পার্বণ করতে আপনার মন্ত্র পড়তে হবে, হরিনাম করতে গেলে কোন পূজার মন্ত্র পড়তে হবে না। এইটা পূজা করতে গেলে একটা মন্ত্র আছে, তুলসী গাছে, তাই না? গোবিন্দ চৈতন্য কালী স্নাপানি জগদ্ধাত্রী বিশ্বভক্ত প্রদান, কিন্তু হরিনাম করতে আলাদা কোনো মন্ত্র, এই নামটাই যথেষ্ট। ভগবান হচ্ছে আমিও তো আমার নামও তাই। এটা কে এই নাম দিয়ে ভগবান লাভ করছেন? মহাপ্রভু সমস্যা এক জায়গায়, এই লোকটার নাম হরিদাস। বেশি দূরের লোক না, বেড়া বলে বাড়িতে। বাবার নাম মনোহর, মায়ের নাম উজ্জ্বলা, মারা গেছে ছোটোবেলা, পালিত মুসলিম পরিবার হবিবুল্লার ঘরে, যেন বলা হয় তখন হরিদাস। এই হরিদাস একমাত্র ব্যক্তি এই মহাপ্রভু সমসাময়িক যুগে যিনি হরিনামের দ্বারা ভগবান প্রাপ্তি ঘটেছেন কলির মানুষের জন্য উদ্ধারণ ত্রাণ করতেন। এই মানুষটি কেমন মানুষ? এই লোকটা হরিনাম করতেন বেনা বলে, যার চেক পোস্ট নাম হরিদেশ্বর বর্ডার, কিন্তু এইটা আলাদা কাছে খুব খারাপ লাগছে। এই লোকটার নাম কি? রামচন্দ্র খান। এবারে হল বেনাবল জমিদার।
এই ঠাকুরকে প্রণাম করতে আসে, এইটা ওনার পছন্দ হয় না। আমি তো বুঝে পারতাম, আমাদের প্রণাম করার ওই একটা ফকিরের প্রণাম করা যায় বৈরাগে, অপমান করার জন্য এক মহিলাকে পাঠাইছে। এই মহিলার নাম লক্ষ্মীরা, নাম শুনছেন? লক্ষ্মীরা 1,00,000 হীরার টুকরা একত্র করে লাইট জ্বালালে যে উজ্জ্বলতা হয়, এটাকে বলেও মহিলার শরীরের রং, এই জন্য বলছে লক্ষ্মীরা। এত সুন্দরী মহিলা এই যুগে পাওয়া খুব করেন, এত বিউটিফুল লেডি। নাম শুনছেন? মনীষা কৈরালা, ঐশ্বর্যা দেবী, শ্রীদেবী, দেবশ্রী, শাবানা আজমি, নাম শুনছেন? একটাও থাকে না, এত মহিলা সুন্দর। শ্রীদেবী, দেবশ্রী, মনীষা কৈরালা, ঐশ্বর্যা রায়, শাবানা আজমি, নাম শুনছেন? একটাও থাকে না, এত সুন্দরী মহিলা। এই মহিলাকে পাঠিয়েছেন এই বেনাপোলে রামচন্দ্র খান, মহিলাকে পাঠিয়ে সম্মান হানি করবে হরিচেষ্টা করে। হরিচেষ্টা করতে এমন এক পাথর, এর গলানো খুব কঠিন। মেয়েটি বসে আছে 3 থেকে 4 দিন পর্যন্ত, অভুক্ত, খায় না, ঘুমায় না, রাতে করে তার প্রতি আকর্ষিত হয়। হরিচেষ্টা করছে এইরকম করে বুঝে আছে, ওটা মেয়ে মানুষটা পুরো মোটা না, জ্যান্তটা জানেই না, প্রয়োজন মনে করে না। তার নামের থলি হাতের মধ্যে নাম করতেছে। 2-1 দিনই পরে মেয়েটি কাছে, বাবা আমি দেখেই ভুল করছি, আমি এখন বুঝি। বলছে কী হয়েছে মা? বলছে আমার পাশে রামচন্দ্র খান টাকা দিচ্ছে, আমি আসছি, তোমার মতো লোকের মর্যাদা হানি করার জন্য আমি আসছি, ওই উদ্দেশ্য এটাই ছিল আমার। বলছে এখন তাহলে কী হবে? কয়ে বাবা তোমার মতো পাথরের গলাবার যোগ্যতা আমার মতো মেয়ের নেই, আমি এখন কী করবো? এই আমার পাপে আমি এখন কী করবো? কিচ্ছু করা লাগবে না, নদীর থেকে স্নান করে আসো, হরিণী আমার মারা তুলে দিয়ে এতে জব করো, এতে তোমার সমস্ত অতীত জীবনের কর্মফল আমি সব ভোগ করবো। কি উদাহরণ দিতে পরীক্ষা দিতে। এই যে দৃষ্টান্তটা মহাপুর এই আঙ্গিনায় আপনারা তো প্রতিদিনই যান, তাই না? এখানে 2 জন পথে থেকে উদ্ধার করছেন জগৎবর সুন্দর, একজন হাইলি কোয়ালিফাইড লেডি। বহিরা থাকে সোনাগাছি পতিতা পল্লীতে, মেয়েটা বিএ পাস। তখনকার দিনে একটা মেয়ে বিএ পাস পতিতা ভাবা যায়? এখানে অনেক বাঙালি মেয়ে আছেন, বসে আসছেন না? বলতে পারেন বাঙালি মেয়েদের মধ্যে প্রথম বিএ পাসকে তার বাড়ি কোথায়, কী নাম রায় তার? হুইস ফার্স্ট গ্রাজুয়েট বেঙ্গল? বাঙালি মেয়েদের মধ্যে প্রথম বিএ পাসকে, বাড়ি বরিশাল। কামিনী রায় এর আগে করে বাঙালি মেয়ে বিএ পাস করে নাই। আপনারা এখানে তো অনেক ডাক্তার পড়াশোনা করেন, বাঙালি মেয়েদের মধ্যে প্রথম ডাক্তারকে? বরিশালের লোক কাদম্বিনী গাঙ্গুলি প্রথম ডাক্তার। আর মুসলমানদের প্রথম বাঙালি ডাক্তারকে? রিজিয়া বেগম। আর বাঙালি মুসলমানদের প্রথম প্রিন্সিপালকে? তারা সবাই প্রিন্সিপাল বলে থাকে এখন, মায়ের কাছে কবে এখনো প্রিন্সিপাল ইব্রাহিম খা বলে প্রথম বাঙালি মুসলিম প্রিন্সিপাল। আমরা বাঙালি বটে, কিন্তু বাঙালির ইতিহাস আমরা কেউ জানি। বাঙালি কিন্তু আমাদের এই যে দেখেন রাজত্ব করলেন, এই লোকটার বাড়ি কোথায়? এটা সবাই অনেকেই পড়ছেন, বলেন তো কি লোকটার বাড়ি কোথায়? চতুর্শী শিখদের বাড়ি, জমিদারের ছেলে। চতুর্শী চেনেন? চতুর্শী পুকুরিয়া ব্রিজ পাড়ায় রাস্তার বাম দিকে চতুর্শী, এইখানকার জমিদার। তাদের সম্পত্তি তারা দান করে দিয়ে গেছেন রাজেন্দ্র কলেজে, এই জন্য নাম হয়েছে। আর এর পেছনে সবচেয়ে পরিশ্রম করছে কে বেশি? অম্বিকা মজুমদার, কন্যাগঞ্জের প্রেসিডেন্ট ছিলেন। বাড়ি হলো এখানে গোপালগঞ্জ জেলার মধ্যে পড়ছে, মুকসুদপুর। আর আসার যোগ্যতাকে ওনারাই ভাইস ঢাকা ইউনিভার্সিটি, এক পথে হিন্দু ভাইস রমেশচন্দ্র মজুমদার, আরসি মজুমদার। এত সম্পদে পড়ে তোলেন, কিন্তু কপাল খারাপ ছাড়ি। এই মহাপুরের যে প্রথম অনুগত ভক্ত হয়েছে 2 জন, একজন ঠাকুর হরিদাস, আর একজন যিনি ভগবানকে ডেকে নিয়ে আসলেন পৃথিবীর মাটিতে। এই লোকটার নাম কি জানেন সব? অদ্বৈত প্রভু। বাড়ি হইল সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা। এই তো মহাপুর 52 বছর বয়সে বড়, মহাপুর বয়সে বড়, কিন্তু 52 বছর বয়সে বড়। এই লোকটার অবদান সবচেয়ে বেশি। কীরকম বেশি? এই পৃথিবীর মানুষের অবস্থা দুঃখ থেকে কান্নাকাটি করতেন নিজে, ভগবান আমার তো যোগ্যতা নাই এদের ত্রাণ করার, আমার প্রার্থনা তোমার জন্য নেই। একদিন
এই প্রার্থনার জন্য সে সুন্দর কাজ করছেন। প্রতিদিন এই প্রার্থনা করেন ভগবত চরণে। একদিন দেখে কতগুলি মেয়ে স্নান করতেছে নদীর ঘাটে। ভগবান আসবেনটা বুঝছেন কীভাবে? আপনারা ঢাকা গেছেন না? ফরিদপুরে বিমান নামান যায় না, ঢাকায় বিমান নামান যায়, এয়ারপোর্ট আছে। তবে যে কোনো জায়গায় সব কিছু হয় না। ঢাকাতে বিমান নামানো যায়, ফরিদপুর বিমান নামানো যায়, এয়ারপোর্ট আছে, নামবে না তো, উপরে ঘুরে চলে যাবে, নাই দেখা নেই। তো এইরকম এই এয়ারপোর্টের নাম ভগবান আসবে কোথায়? কতগুলি স্নান করতেছে মেয়েরা পুকুর ঘাটে। একটা মেয়েকে দেখে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? সতী দেবী। তোমার বাবার নাম কি? তাও বলতে। তখন বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলতে, বাবা এটা বলেন কেন? মা তোমার ঘরে আসবে আমার মহাপ্রভু। এই সিলেকশনটা এইভাবে হয়। আগে বিমান বন্দর তৈরি হয়, তারপর বিমান না আগে কোথায় আসবেন ভগবান আগে থেকে তৈরি করা থাকে, সেইখানে আসেন। সেখানে ভগবান আসতে পারেন না পরিবেশ না থাকলে। বিমান যদি ইচ্ছা করেন তাহলে ফরিদপুর নামানো যাবে না, ওটা নামে যাবে ঢাকা এয়ারপোর্টে, যে বিমান ধরে সেখান থেকে প্যাসেঞ্জারে অন্য গাড়ি করে ফরিদপুর পৌঁছে দিতে হবে। কিন্তু এখানে এসে বিমানটা এটাই করে নামতে পারবে না, কারণ তারপরে 10 থেকে 12 মাইল আগে বিমানটা এরকম করে ধীরে ধীরে আমি যে বিমানে উঠছি এরকম করে নামে, এরকম করে নামো। কারণ 30,000 ফুট উপরে সেখানে ট্যাপ করে নামা যায় না, হাত ঘুরে এরকম করে স্পিড কমায় দেয় আর লোকেশন ঠিক করে। এই যে মহাপ্রভু আসছেন এটা আগে থেকে ঠিক করা। জগবন্ধু সুন্দর যে আসবেন এটাও ঠিক করা। কীভাবে ঠিক করা? জগবন্ধু সুন্দরের জন্মস্থান কিন্তু এইখানে না, ভগবান কিন্তু ইন্ডিয়ান ভগবান, ফরিদপুরের জন্মস্থান মুর্শিদাবাদ। আপনারা যদি যান তাহলে দেখবেন 2টা জায়গা দেখতে পাবেন একসঙ্গে। ওইটার ওই যে নদীটা, ওইটার ওপার সিরাজদৌল্লার বাড়ি, আর এইপার জগবন্ধুর বাড়ি। ওপারটা সিরাজদৌল্লার বাড়ি, বাড়িটা এখনও আছে। জগবন্ধুর বাড়ির উল্টো দেখবেন সিরাজদৌল্লার বাড়ি। এইখানে আবির্ভূত হতে হবেন, এই কথা একজন সাধু বলে গেছে, নেপালি সাধু। তার মাকে দেখে বলছে, তোমার গর্ভে যে আসবে তাকে তুমি জানো? বলছে, না আমি তো বুঝি না কিছু। তোমার গর্বে আসবে হরিনাম দাতা, কলির মানুষের ত্রাণ করার জন্য। তোমার সন্তান তোমার দেখবা মিলবে না। কীরকম? কত ওর দেহ থাকবে অনেক হাত পা লম্বা লম্বা, তুমি ভয় পেবে না। কিন্তু মা তো মনে করবে কী হলো, বলতো তোমার ছেলের হাত পা লম্বা লম্বা থাকবে। মহাপুর বোঝে না? আপনারা তো শোনেন, সবাই জানেন আজর লম্বিত ভুজ অর্থ, ভুজ মানে হাত, আজানো মানে আমাদের পায়ে, আমার হাতগুলো হাঁটুর উপরে, মহাপুর হাতে হাঁটুর নিচে, এই জন্য আজর লম্বিত হলো। জগৎবন্ধুর হাত ছিল এই হাঁটুর নিচে, আর আমার হাঁটুর উপরে। এইভাবে বুঝিয়ে দিচ্ছে যে এইরকম সন্তানটি হবে, তখন তুমি ভয় পেয়ে না। দেখবা তো জন্ম হওয়ার পর বাচ্চার হাঁটুর নিচে, কারণ ভয় লাগে, কারণ তো এটা ভয় পেয়ে না তুমি। অবতার এইভাবে আসবে। এই যে মহাপ্রভু আসছেন, মহাপ্রভু যে কাজ করতে গেছেন, আপনারা সবাই লেখাপড়া দেন। জাতিসংঘ সার্ভে রিপোর্ট তৈরি করছে, জাতিসংঘ ইউনিয়ন শ্রেষ্ঠ বাঙালি কে বা কারা, তার মধ্যে প্রথম নাম আসছে মহাপ্রভুর নাম। 8 নম্বর নাম আসছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের নাম। তখন বোঝেন তারা তো হিন্দু না, মুসলমানও না, খ্রিস্টান। জাতিসংঘ তারা কি হিন্দু না, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মানে যোগ্যতা অনুসারে শ্রেষ্ঠ বাঙালিকে। আমরা বলি 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি, এখন নাম নাই তার, আছে? এতবার বলছে 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি, তার নামও নাই, গোষ্ঠীরও নাম নাই। রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করছে তারা। জগৎবন্ধু রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে মানুষের অন্তর ভাবনাকে প্রয়োগ করছে। আমরা কিছুদিন আগে শুনছি না 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি, আরে বাবা এখন জাতিসংঘ না রে বাবা, ওটা ঠিক না, তোমার ভুল। নাম বললেই মার দেবে। মহাপ্রভু কি বলছেন? যত দর্পণ মার্জনং ভৌমাদি নির্বাপনম শ্রেয় কৈরিবাতিন তন্ত্র বিতরণ বিদ্যাপদ জীবন আনন্দামদি বর্তনং। আমি যত কথাই বলি, পণ্ডিতই করি, কোনো পণ্ডিতের কাজ হবে না আমার, একটাও লাগবে না যদি এই জায়গায় ভালো না থাকে। আমার অন্তরে যদি পরিষ্কার না থাকে তাইলে আমার এই কথাবার্তা -0 কোনো কাজে লাগে না। এই পণ্ডিতের কোনো মূল্য নাই যদি আমার অন্তরে যে পরিষ্কার না থাকে। এই বলছে চিত্তদর্পণ মার্জনং মহাদাকে নির্বাপন। এইখানে বসা আছেন এমন কোনো লোক আছেন যার দুঃখ নেই? আছে?
কেউ বলতে পারবেন না যে আমার দুঃখ নাই। এমন কোনো লোক নাই যার দুঃখ নাই। এই যে বলতেন ভব মহা লাভাগ্নি, লাভাগ্নিতে বোঝেন পাহাড়ে আগুন লেগেছে, হাজার হাজার মাইল পুড়ে যায়। এই আগুন ফায়ার ব্রিগেড আর খোঁজ পাইপ দিয়ে নিবেনো না। অন্তরাজ্যের আগুন, এই অন্তরাজ্যের আগুনটা নির্বাপিত করার যোগ্যতা আপনারও নয়, আমারও নয়। যোগ্যতা একমাত্র ভগবানের। বুঝছে ভব মহাগ্নি নির্বাপনম শ্রেয় কৈর্য চন্দ্রিকা বিতরণাং বিদ্যাবত জীবনম। আমার অহংকার আছে, এরকম অহংকার কম বেশি অনেকেই থাকতে পারে। এই শব্দটা বড় থেকে দেখছেন, বিদ্যাবত জীবনম। বিদ্যান ব্যক্তির জীবন হচ্ছে নববধূর মতো, নিউলি ম্যারিড ওয়াইফ। আপাতত বাঙালি এখানে মেয়েরা বসা আছে, যদি ছেলে বিয়ে দেন, ভাইসতে বিয়ে দেন, ভাগনা বিয়ে দেন, আগেই তো মেয়ে দেখে না 3-4 মাস আগে মেয়েটা কোয়ালিফাইড, অনার্স মাস্টার, এমফিল পিএইচডি, তাই না? দেখছেন এই যোগ্যতা তো আছেই মেয়েটার, অন্যান্য গুণাবলী তো যুক্ত। এই মেয়েটা দেখুন কত বড় বেকুব, বুঝবেন। তো বিয়ে করে আসবে, ওর স্বামীর সাথে বাড়ি থেকে প্রাইভেট কার থেকে নামবে, দেখবেন মেয়েটার তামসা। ও এতখানি ঘুমটা দেবে, কিছু বুঝবে না, এত বেকুবের বেকুব। আর হাত ধরে, ননদের হাত ধরে, যায়ের হাত ধরে দাঁড় করে ডেকে, বুঝছে না শ্বশুরের ঘর, স্বামীর ঘর, সব বোঝে, কিছু বোঝে না, এত বেকুব। সব বোঝে যে শ্বশুরের বাড়ি, স্বামীর ঘর, এই শাশুড়ি মা, মাসির শাশুড়ি, মামা শাশুড়ি, সব বোঝে। কিন্তু এমন সাদা সাথে ঘুমটা দিয়ে তারপরে কিচ্ছু বুঝি না। এই বলতে বিদ্যাবত জীবন, বিদ্যান ব্যক্তির জীবন হবে নববধূর মতো, নিউলি ম্যারিড, নো প্রাউডি, এখানে অহংকার থাকতে পারে না। কথাটি খুব সুন্দর। বিদ্যাবত জীবন, আনন্দবতী বর্ধনা, আনন্দের অম্বুদি। কীরকম হয়? আপনারা মহাপুরুষ ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি কাছে দিল শ্রীবাস পণ্ডিত, নাম শুনছেন? এর বাড়ি কিন্তু আমাদের, উনি জন্মেছেন না বদ্রীপে, কিন্তু অরিজিনালি এখানকার লোক, সিলেটের লোক। জ্ঞানপ্রাণ পঞ্চকর্ণ, থানার নাম হইল বিএনইবাতা, আর হইল রাজনগরের কাছে মৌলভীবাজার জেলা। তো ওনার ছেলে মরে গেছে, মহাপুরুষ তখন বাড়িতে। এটা একটা অঘটন, এটা তো ভগবান উপস্থিত, আর সেইখানে যদি আমার ছেলে মরে যায় তখন এটা কন্ট্রাক্টরি হয় না, তাই না? সেইখানে লোকটার ছেলে মারা গেছে। মহাপ্রভু দেখছেন, জানেন সব। বলতেছেন শ্রীবাসকে আমার কাছে নিয়ে এসো ডেকে। শ্রীবাসটা হরে কৃষ্ণ কীর্তন করতেছেন, শ্রীমোহন মহাপ্রভু বসা আছে। বলছে তোমার বিয়ে, পুত্র বিয়ে করছে? কোথায়? হ্যাঁ বাবা। তোমার সেই পুত্র যে বিয়ে হয়েছে মারা গেছে, ওকে নিয়ে এসো আমার কাছে। ছেলে চেনে শুয়ে রাখছে মৃতদেহ, ডেড বডি। মহাপুরুষ ওঠো, উঠে বসছে। সে বলতে তুমি চলে গেলে কেন? ছেলে উত্তর দিচ্ছে যে আমি অপেক্ষা ছিলাম তোমার জন্য, তোমার অপেক্ষা ছিলাম। আমি চলে যেতাম আরও আগে, যাবো না, তোমার চরণ স্পর্শ, তুমি আমার বাড়িতে আসবে, তোমার মুখে তাকায় থেকে আমি মারবো, এই জন্য বসে আছেন। কি সুন্দর! তোমাকে আমি দেখবো, তারপরে মনে। এই যে আপনার সঙ্গে ভগবান দেখা করবে, এটা সেকেন্ডারি, কিন্তু হরিনাম তো এটা প্রাইমারি, এটা তো করা যেতে পারে। এই জন্য গীতায় এখানে বলা আছে, অন্তকালে ছলনা মুক্তকালে বারম। আমার মৃত্যুকালীন সময় যখন মূর্তিখানা আমার চোখে বেসে, এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া। আপনারা যে বাড়িতে কীর্তন করেন বা আঙিনে যান, এই যে কীর্তনের শব্দগুলি অত্যন্ত সুন্দর শব্দ, অর্থগুলি বোধগম্য, কিন্তু আমরা চিনে বাদাম খাই আর ওকে পাপড় খাই বেলে যাই। চিনে বাদাম আর পাপড় খাওয়ার পর আর দরকার আছে আমাকে। আর অন্তরাজ্যে যদি আপনি ভগবানকে ভালোবাসেন, তাহলে দেখবেন আপনি কোনো না কোনো সময় আপনি আপনার হৃদয় রাজ্যে অন্তর্জগতে ভগবানের মূর্তিখানা ভাসবেই ভাসবে। আপনারা কচ্ছপ দেখছেন? কচ্ছপ দেখছেন? আপনি পাখি দেখবেন, আমাদের বাগান বাড়ি যাচ্ছে, আমাদের আগে নেওয়া আছে। পাখি ডিম পারে, আর কী করে, এর বুকের মধ্যে রেখে দেয়, আস্তে আস্তে ডিম থেকে ফুটে বাচ্চা বেরোয়, তাই না? আর কচ্ছপে কী করে, ডিম পাচ্ছে গিয়ে মাটিতে, ও ঘুম পালে গিয়ে নদীতে, তাহলে এই ডিম থেকে কী করে বাচ্চা বেরোবে?
কচ্ছপ ডিম পারছে মাটির মধ্যে, দেখছেন কচ্ছপের ডিম পাড়া? আমি দেখছি এটা মাটি খোঁড়ে, হাত দিয়া খোঁড়ে ডিম পেরে এটা ঢাকে আবার চলে যায়। তাহলে ডিম রইল মাটিতে আর মা রইল নদীতে, তাহলে ডিম থেকে কী করে ফোটে বাচ্চা বেরোবে? কী করে? এইখানে কচ্ছপ শিক্ষা দিচ্ছে। আমার দিকে তাকাই দেখো কেমন হয় বাচ্চা। আমি এসে জলের মধ্যে চুপ করে ধ্যান করি আমার ডিমের প্রতি, ওইখান থেকে আমার আকর্ষণের ডিম থেকে ফুটে বাচ্চা বেরিয়ে বাচ্চা আমার কাছে চলে আসে, আমি কিন্তু ডাকি না, ও আমার কাছে চলে আসে। দেখছেন কচ্ছপের বাচ্চা কীরকম মায়ের কাছে যায়? দেখছেন ওকে জিজ্ঞাসা করে আমার মা কোন যায়? আমার মাকে আলিপুর না আঙ্গিনার কাছে, পুকুরের উপর কোন জায়গায়, কারো কাছে জিজ্ঞাসা, ও একা চলে যায় মায়ের কাছে। দেখছেন কচ্ছপের বাচ্চা কার জিজ্ঞাসা করছে? কারো কাছে জিজ্ঞাসা করে? ভগবান মতো যদি তোমার সঙ্গে সম্পর্ক বোধ থাকে তাহলে আমি যাবো তোমার কাছে, ডাকতে হবে না, আমি তোমার কাছে যাব। এই কথা বলছেন অন্তকালে ধরা না মুক্তকালে বারাম। অন্তিম সময়টা খুব কঠিন সময়, এই সময়টাই মানুষের যদি প্র্যাকটিস করে অভ্যাস করে তাহলে এটা সহজতর হয়। এটির জন্য আপনি অভ্যাস যদি করা থাকে, তাই আমি একটু কথা বলি, 1 ঘন্টা হয়ে গেছে তাই আমি যাইতেছি লন্ডন, বুঝছেন, আমেরিকা যাওয়ার শুরু। প্লেনটা পড়ছে এমন এক জায়গায় আটলান্টিক মহাসাগরের মধ্যে, 30,000 ফুট উপরে প্লেনটা, এইরকম করে শেষ প্যাসেঞ্জার 350। এমিরাত বিমান সংস্থা। এখন আমি কী করব? আর চারিদিকে আছে বসা সব ইউরোপিয়ান সাহেব, একটাও বাঙালি নেই। লন্ডন দেখতেছে তো আমি কী করবো? কেউ মদ খাইতেছে, কেউ মোবাইল টিপতেছে, আমি কী করবো? তো কেউ চেনেও না, মরে গেলে তো আমার নাম কি পাসপোর্ট খুঁজে বের করবো, তো পাওয়ার উপায়ই নাই। তা আমি করতেছি চিন্তা করতেছি প্রভুর মূর্তিখানা, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম চিন্তা করতেছি। প্লেনটা এসে গেছে লন্ডন হিথ্রো এয়ারপোর্টে নামবে, ধীরে ধীরে উপর থেকে এরকম নামতেছে, এরকম ঘুরতেছে। আমি মালার চলিটা উঠলা করে ব্যাগের মধ্যে ঢুকেছি। আমার পাশে যে লোকটা মদ খাইলে 3 বোতল 4 বোতল, আমার জিজ্ঞাসা করলো তো তুমি এটা কী করতেছো? আমি প্রে টু গড ফর সেভ দ্য প্লেন এ প্যাসেঞ্জার। হোয়াই ইউ ক্রস, বন্ধ করো কেন? আমি বন্ধ করো নিয়ার অ্যাবাউট দ্য এয়ারপোর্ট, নো নিড, আমার এখন আর প্রয়োজন নাই বন্ধ করার জন্য। নো ওই ওপেন একটু করো, আমরা বিপদমুক্ত না, তোমার ভগবানের নামে যদি যুক্ত থাকে তাহলে আমরা বাঁচতে পারবো, তো একটু ওপেন একটু করো। দেখলাম লোকটার বিশ্বাস কত গভীর। আমি মালা থলি বন্ধ করছি, পোর্টার ব্যাগে ঢুকেছি ব্যাগের মধ্যে, ও উঠাও আবার করো। এই যে বিশ্বাস আর ভালোবাসা, এদেরই ভগবান লাভের সুযোগ হয়। এখানে এই যে বিদ্যাপদ জীবনাম আনন্দাম বুদ্ধি বর্ধনম প্রতিপদং পুণ্য সর্বত্র শ্রীকৃষ্ণ কীর্তন। আর বলতে নাম নামাকে নিজের সর্বকৃত, আমিও তো আমার নামও তাই। তবে যে কোনো জায়গায় যে কোনো অবস্থানেই থাকো না, আমরা বলি গড বলি না, হিন্দুরা তো ভগবান বলি না। তো ইংরেজিতে কী লেখে? GOD, তাই না? জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার, 3টে শব্দ একই অর্থ হয়। GOD, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার। আমরা বলি ভগবান বলবো কেন? ভগবান, বান বলতে কি বোঝায়? অর্থবান, হে হ্যাজ মাস মানি, তাই না? জ্ঞানবান, হে হ্যাজ মাস নলেজ। শক্তিবান, তার শক্তি আছে, টাকা আছে, মৃত্যু আছে, এই জন্য জ্ঞানবান, শক্তিমান। এখানে ভগবান তাহলে কী হবে? ভগবত 6টা গুণ, শ্রী রূপ জল বীর্য ঔষধ, 6টা গুণ একত্রতা, তিনি হলেন ভগবান। এই জন্য ভগবান শব্দ প্রয়োগ করা হয়। গড আর ভগবানের শব্দের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেন্সটা প্রায় একই রকম। এই যে ভগবান, এইখানে গীতার মধ্যে দেখবেন একটা জায়গা আছে, কথা বলতে শ্রীকৃষ্ণ, কিন্তু একবারও শ্রীকৃষ্ণ নামতে কানে নাই বেশি, একবার খালি দেখা ভগবান বাসা। তো কথা বলো শ্রীকৃষ্ণ, লোকটার নাম্বার দিয়ে ভগবান। কারণটা ঘটনাটা কি? এইখানে সরস্বতী জীবন ঐশ্বর্য জীবনে ভগবানের কাছে কানেছে, এই জন্য ডাকছে ভগবান। তাহলে তো কি শ্রীকৃষ্ণ বছর লাগতে পারত, লাগছে ভগবানুবাদ। এই প্রতিটা অধ্যায়ের মধ্যে খুব সুন্দর শিক্ষণীয় বিষয় আছে। আমরা যে দৃষ্টিকোণ থেকে ধর্মকে দেখি, সেই গভীর দৃষ্টিকোণ থেকে ভগবানকে উপলব্ধি করা সহজ পদ্ধতি আছে সাধক